হ্যালো আমার সকল পরিবার, সবাইকে দুর্গাপুজোর দ্বিতীয় এপিসোডে সবাইকে স্বাগতম। এই এপিসোডটাতে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে উদয়পুরের অনেকগুলো বড় বড় প্যান্ডেল আমি কভার করেছি, ওইগুলোই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি হচ্ছে ধ্বজনগরের একটা পুজো। তো পুজোর প্যান্ডেলের বাইরের সাইডটা তোমরা একবার দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে ভিতরের সাইডটা দেখাচ্ছি। প্যান্ডেলের বাইরের সাইডটা দেখতে পেলে, এখন আমি তোমাদেরকে প্যান্ডেলের ভিতর সাইডটা দেখাচ্ছি। তো তোমরা প্যান্ডেলের ভিতর সাইডটা দেখো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ভিতর সাইডটা দেখতে পেলে অনেকটাই খুব সুন্দর হয়েছে। তো এখন যাবো আমরা হচ্ছে 2 নম্বর প্যান্ডেল। এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে 2য় নম্বর প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা পুরো রাস্তার সঙ্গে হচ্ছিল মানে পুজোটা। তো প্যান্ডেলের বাইরের সাইডটা খুব সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে প্যান্ডেলের বাইরের সাইডটা দেখাচ্ছি। তো তোমরা প্যান্ডেলের বাইরের সাইডটা দেখো। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তোমরা তো প্যান্ডেলের বাইরের সাইডটা দেখতে পেলে, আমি তোমাদেরকে এখন প্যান্ডেলের ভিতরের সাইডটা দেখাচ্ছি। ভিতরের সাইডটা ফুল টুল দিয়ে অনেক খুব সুন্দর করে বানিয়েছিল। তো তোমরা ভিতরের সাইডটা এবং মূর্তিটা একসাথেই দেখে নাও। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে আজ। আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে আজ। তোমরা তো ভিতরের সাইডটা আর মুক্তিটা দেখতে পেলে অনেকটাই খুব সুন্দর করেছে, সুন্দরভাবে কাজগুলো করেছে। তো এখন যাবো আমরা হচ্ছে 3য় নম্বর প্যান্ডেল। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে ওইখানে গিয়ে। 3য় নম্বর প্যান্ডেলটা এটা পুরো রাস্তার সঙ্গে হচ্ছিল। প্যান্ডেলের বাইরের সাইডটা দেখো, তারপরে আমি তোমাদেরকে করে ঢুকে ভিতরের সাইডটা দেখাচ্ছি। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে। তোমরা প্যান্ডেলের বাইরের সাইডটা দেখতে পেলে কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন আমি তোমাদেরকে ফিরে দেখাচ্ছি। মুক্তিটার কাজ চলছিল, এখনো কমপ্লিট হয়নি। মুক্তিটা দেখো, মুক্তির কাজ চলছিল, দেখো তোমরা। হিমেল শরৎ টানে, তোমরা তো মুক্তিটা দেখতে পেলে, সঙ্গে আরো 2টো ছোট মুক্তিও দেখতে পেলে তোমরা। ওইগুলো খুব সুন্দর হয়েছে, মুক্তিটাও খুব সুন্দর হয়েছে, অনেকগুলো লোক কাজ করছিল তোমরা দেখতে পেলে। এখন আমরা যাবো হচ্ছে 4র্থ নম্বর প্যান্ডেলে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে ওইখানে। আমি এসেছি এখন 4র্থ নম্বর প্যান্ডেলে। তো তোমরা প্যান্ডেলটা বাইরের সাইডটা দেখো। প্যান্ডেলটার মানে কাঠ ফ্লাই দিয়ে খুব সুন্দর করে বানাচ্ছিল, ওই সময় কাজ চলছিল, বাইরে অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছিল। তো তোমরা বাইরের সাইডটা দেখো। শিউলি ফুলে গন্ধে মাতে, খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া তোমরা তো বাইরের সাইডটা দেখতে পেলে, এখন আমি তোমাদেরকে ভিতরের মুক্তিটা আর ভিতরের কাজটা দেখাচ্ছি। আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে আজ। আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে আজ। মুক্তিটা কমপ্লিট ছিল, কিন্তু ভিতরের কাজ অলমোস্ট কমপ্লিট, খানিক কাজ বাকি ছিল। বলে কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন যাবো আমরা হচ্ছে 5 নম্বর প্যান্ডেলে। ওইটাও একটা অনেক বড় পুজো। আমি এসেছি এখন 5 নম্বর প্যান্ডেলে। প্যান্ডেলটা অনেক বড় একটা প্যান্ডেল বানাছিল, ওইটা ফ্লাইটে দিয়ে বাসটা দিয়ে খুব সুন্দর করে বানাছিল। এর সাইডেই ছিল দেখি। তো তোমরা প্যান্ডেলের সামনের সাইডটা দেখো। তোমরা প্যান্ডেলের সামনের সাইডটা দেখতে পেলে পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল মোটামুটি। এখন আমি তোমাদেরকে ভিতর সাইডটা দেখাচ্ছি। তো ভিতর সাইডের মানে মুক্তিটা এখনো কমপ্লিট হয়নি, মানে ভিতরের সাইডের টাক্সার গুলো কমপ্লিট হয়নি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো ওইগুলো। তোমরা তো
ওইগুলো দেখতে পেলে। এখন যাবো আমরা হচ্ছে 6 নাম্বার প্যান্ডেলে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে ওইখানে। আমি এসেছি এখন 6 নাম্বার প্যান্ডেলে। তো 6 নাম্বার প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছিল, বাস টাস দিয়ে কুলা টুলা দিয়ে অনেক খুব সুন্দর করে সাজিয়েছিল। বাইরের সাইডটা তোমরা বাইরের সাইডটা দেখো, ঘুরে টোরা বানিয়েছিল, অনেকগুলো পুতুল বানিয়েছিল, মুক্তি বানিয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে তোমরা তো দেখতে পেলে। এখন আমি তোমাদেরকে ভিতর সাইডটা এবং মুক্তিটা দেখাচ্ছি। ভিতর সাইডটা পুরো কমপ্লিট ছিল, মুক্তিটা পুরো কমপ্লিট ছিল না। তো তোমরা মুক্তিটা দেখো। সে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। তোমরা তো মুক্তিটা দেখতে পেলে। মুক্তির এখনো চোখ টোক আঁকা অনেক কিছুই বাকি ছিল। এখন আমরা যাবো হচ্ছে 7 নাম্বার প্যান্ডেল। 7 নাম্বার প্যান্ডেলটা মানে এত একটা বড় বলবো না, ছোটখাটো একটা পুজো। তো এটা লুডোর উপরে বানিয়েছিল। বাইরের সেটটা দেখাচ্ছি, তোমরা বাইরের সেটটা দেখো। ভালোবাসার বাইরের সেটটা দেখলে তোমরা বুঝতে পারবে না যে এটা মানে লুডোর উপর বানিয়েছিল। সামনে দিয়ে একটা লুডোর বোর্ড ছিল। তারপরে এখন আমি তোমাদেরকে ভিতরের মুক্তিটা দেখাচ্ছি, ভিতরের কাজগুলো দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা ভিতরের মুক্তিটা দেখো, তারপরে আমি বলবো। বিসর্জনে ও আসছে বছর তোমরা মুক্তিটা দেখতে পেলে, ভিতরের কাজগুলো দেখতে পেলে। কি বুঝতে পারলে যে মুক্তিটা পুরো লুডোর কালার করেছিল, সাদা কালার মধ্যে করেছিল। আর মুক্তির হাতের মধ্যে যে অস্ত্রগুলো ছিল ওইগুলো লুডোর মানে গুটিগুলোকে বেসিস করে বানিয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল। তো এটাই। এখন যাবো আমরা হচ্ছে 8 নাম্বার প্যান্ডেলে। তো ওইটাই আমি তোমাদেরকে দেখাবো। এখন আমি এসেছি হচ্ছে 8 নাম্বার প্যান্ডেলে। তো 8 নাম্বার প্যান্ডেলটা বড় পূজা না, এটা ছোট একটাই পূজা। মানে প্যান্ডেলটা খুব সুন্দর করে বানিয়েছিল, সোশ্যাল মিডিয়ার উপর বেসিস করে বানিয়েছিল। মানুষ সোশ্যাল মিডিয়ার উপর কিভাবে অ্যাট্রাকটিভ হচ্ছিল, কিভাবে ব্যবহার করছিল সোশ্যাল মিডিয়াটাকে, তো ওইটাই বানিয়েছিল। আর অ্যাপগুলোর সবগুলো অ্যাপের লোগো লাগিয়েছিল প্যান্ডেলের সামনে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে থেকো না এ প্রাণ। তোমরা তো দেখতে পেলে, কেমন লাগলো অবশ্যই জানাবে। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে ভিতর সাইডে মুক্তিটা দেখাচ্ছি, তোমরা মুক্তিটা দেখো। হাসিয়ে দুঃখ সবার তোমরা মুক্তিটা দেখতে পেলে, মুক্তিটা খুব সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে কাজটা দেখাচ্ছি। কাজটা মানে ইমোজি গুলোকে উপরের সাইডটা ইমোজি দিয়ে বানিয়েছিল। সাইড গুলো মানে মোবাইল একটা দিয়ে মাইক্রোসফট জালের মতন করে দিয়েছিল, যে আটকে রেখেছে মোবাইলটা মানুষকে, এটাই বুঝিয়েছিল। তোমরা দেখো। এখন একটা বড় পুজো, এটা হচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব। ওইখানে যাবো, উদয়পুরে একটা বড় পুজো। তোমরা যারা উদয়পুর থেকে দেখছো ভিডিওটা তোমরা অবশ্যই জানো। তো ওই প্যান্ডেলটাই আমি তোমাদেরকে প্যান্ডেলের সামনের সাইডটা দেখাচ্ছি। ওইটা মানে নৌকার উপর বানিয়েছিল, খুব সুন্দর করে বানিয়েছিল। ফ্লাই এবং সোলা টোলা দিয়ে খুব সুন্দর করে বানিয়েছিল। তো তোমরা প্যান্ডেলের সামনের সাইডটা দেখো। তোমরা প্যান্ডেলের সামনের সাইডটা দেখতে পেলে, খুব সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে প্যান্ডেলের ভিতর সাইডটা দেখাচ্ছি। ভিতর সাইডে খুব সুন্দর করে কাজ করেছিল, কাজগুলো তোমরা দেখো। এবং মুক্তিটাও তোমাদেরকে দেখাবো পরে। তোমরা তো ভিতরের কাজগুলো দেখতে পেলে, খুব সুন্দরভাবে করেছিল। মুক্তি বানিয়েছিল, বোতল টোতল বানিয়েছিল, খুব সুন্দর করে বানিয়েছিল প্যান্ডেলটা। ভিতর সাইডটাও ডিজাইনটা খুব সুন্দর হয়েছিল। এবং মুক্তিটা দেখাচ্ছি তোমাদেরকে, মুক্তিটা দেখতে পেলে, মুক্তিটাও খুব সুন্দর হয়েছিল। তো এটাই। এখন আমরা এসেছি হচ্ছে 10 নাম্বার প্যান্ডেল। এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল, ছোটখাটো একটা পূজা। তোমরা প্যান্ডেলের বাইরের সাইডটা দেখো। বাইরের সাইডটা তোমরা দেখতে পেলে, অনেক বড় করে বানিয়েছিল। বাইরের সাইডটা খুব সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে ভিতর সাইডটা দেখাচ্ছি। প্যান্ডেলের ভিতর সাইডটা দেখতে পেলে এবং মুক্তিটাও দেখতে পেলে, খুব সুন্দর হয়েছে। এখন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সবগুলো প্যান্ডেল কভার করতে করতে আমার মানে পুরো হাওয়া টাইট হয়ে গিয়েছিল, সোজা কথা বলতে। ওই দিন অনেক রোদ পড়েছিল। আমার বন্ধু থেকে সাইকেল নিয়ে আমি পুরোটা কভার করেছি, পুরো উদয়পুরের অনেকগুলো পুজো কভার করেছি। জানি সবগুলো পুজো কভার করতে পারিনি, এতটুকু পেরেছি কভার করতে। তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আমি এটা বুঝতে পারি। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর কথা হচ্ছে যে ভিডিওগুলো আমার দেওয়ার কথা ছিল পুজোর আগে, কিন্তু আমি পুজোর কয়েকদিন আগে এগুলো শুট করেছি। তো আমি সময় পাইনি, কিছু কাজ ছিল আমার, তো কাজের জন্য আমি সময় পাইনি। সেই জন্য আমি আস্তে আস্তে পুজোর সব ভিডিওগুলো দিব। সপ্তমী, অষ্টমী, নবমী সবগুলো ভিডিও আছে আমার কাছে, এভাবে সবগুলো ভিডিও। তো ভিডিওগুলোতে সাপোর্ট করবে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, লাভ ইউ।